মা টুকি, বাবা রকি, আমি কাজে গেলাম। তোরা দরজা জানালা বন্ধ করে ঘরেই থাক। যদি কোনো অচেনা পাখি এসে দরজা খুলতে বলে তাহলে কিন্তু কখনোই খুলবি না। আচ্ছা ঠিক আছে মা, খুলবো না। মা, আজ তুমি কখন বাড়ি ফিরবে? আজ মালিকের বাড়িতে অনেক কাজ আছে রে মা, তাই বাড়িতে ফিরতে দেরি হবে। আচ্ছা ঠিক আছে মা, যাও। কালু, ওই তো টুনি কাজে চলে গেল। এই সুযোগে টুনি ছানাদের বিড়ালের কাছে দিয়ে এসো, আর বিড়ালের কাছ থেকে জঙ্গলের ফলের গাছ থেকে কিছু ফল পেড়ে নিয়ে আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক কথাই বলেছো। আমি এক্ষুনি যাচ্ছি। টুনি তো দেখছি খুব চালাক, দরজা বন্ধ করে রেখে গেছে। কিন্তু টুনি, তুই তো এটা জানিস না যে আমি তোর থেকেও বেশি চালাক। দেখ কিভাবে চালাকি করি। মা টুকি, রকি, দরজাটা খোলতো, তোদের সাথে জরুরি কথা আছে। না না, আমরা কিছুতেই দরজা খুলবো না। যা বলার বাইরে থেকেই বলো, কারণ মা বলেছে অচেনা কেউ আসলে যেন আমরা দরজা না খুলি। আরে, আমি তো অচেনা কোনো পাখি না, আমি হলাম তোর কালু আঙ্কেল। পাশের বনে আমার এক বন্ধু শহর থেকে তার বাড়িতে এসেছে, তাই আমাকে ফোন করে বলল ছোট্ট ছানাদের নিয়ে তার বাড়িতে যেতে। ছোট ছানাদের জন্য নাকি অনেক মজার চকলেট এনেছে, তাই তোদের ডাকতে এলাম। এখন তোরা যদি না যাস তাহলে আমি বনের উত্তর দিক থেকে ছোট্ট ছানাদের নিয়ে যাব। আঙ্কেল, আমরা তোমার সাথে যাব। এতক্ষণ তো আমরা তোমার কণ্ঠ চিনতে পারিনি, তাই দরজা খুলতে চাইছিলাম না। ও আচ্ছা, বুঝতে পেরেছি, চল তাহলে যাওয়া যাক। এরপর টুকি ও রকি কালুর সাথে ঘুরতে থাকে, আর কালু জঙ্গলের ভেতরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তোরা একটু এখানে থাক, আমিও ঝোপের আড়ালে গিয়ে পার্টি করে আসছি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, যাও। বিড়াল দাদা, বিড়াল দাদা, তাড়াতাড়ি বাইরে এসো, তোমার জন্য একটা গিফট এনেছি। কি গিফট এনেছিস রে কালু? আমি দুটো কচি পাখির ছানাকে এনেছি, তবে ছানা দুটো নিয়ে আমাকে কিন্তু অনেক ফল পেড়ে দিবে। আগে ছানাদের খেয়ে পেট ঠান্ডা করি, তারপর তোর বিষয়টা দেখছি। বল বল, ছানাদের কোথায় রেখেছিস? ওইদিকে রেখে এসেছি দাদা। এই গুহায় আমার ছানা আছে, আগে দরজাটা বন্ধ করে দেই, তারপর যাচ্ছি। এ কি, এই শয়তান পাখি কার যে ছানাকে বিড়ালের হাতে তুলে দিতে এসেছে? আমি বরং ছানাদের জীবন বাঁচাতে এগিয়ে যাই। এরপর গাভীটা টুকিদের কাছে চলে যায় আর তাদের সব কথা খুলে বলে। আমরা তাহলে এখন কোথায় যাব? শয়তান কালু আঙ্কেল আমাদের মিথ্যে বলে এখানে নিয়ে এসেছে। চিন্তা করো না, তোমরা আমার সাথে চলো, আমি তোমাদের নিয়ে লুকিয়ে পড়ছি। এরপর গাভী টুকি ও রকিকে নিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে, আর তখনই সেখানে কালু আর বিড়াল চলে আসে। এই কালু, এই কই পাখির ছানা কোথায়? আমি তো আশেপাশে কোনো পাখির ছানাকে দেখতে পাচ্ছি না। এখানেই তো ছিল বিড়াল দাদা, এরা বুঝি পালিয়ে গেছে। চিন্তা করো না, আমি কাল আবার ওদের এখানে নিয়ে আসবো। ওরা পালিয়ে গেলে তোর সাথে আবার এখানে আসতে যাবে কেন? আমাকে তুই সব মিথ্যে বলছিস, আজ তোকে উচিত শিক্ষা দিব। এসব বলে বিড়াল কালুকে শাস্তি দিতে এগিয়ে যায়, আর কালু ভয় পেয়ে তাড়াতাড়ি সেখান থেকে উড়ে পালিয়ে যায়। শয়তান পাখিটা উচিত শিক্ষা পেয়েছে, চলো এবার তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আমরা তো বাড়ির পথ ভুলে গেছি গাভী, তুমি বরং ওই সামনের পথ দিয়ে যেতে থাকো। কাকুলি, জোর বাচ্চা বেঁচে গেলাম। শয়তান বিড়ালের ভয়ে এমন ভাবে উড়ে এসেছি যে পাখাটা বড্ড ব্যথা করছে। কি, ওই টুনি ছানাদের জন্য তোমার এই অবস্থা? ওই টুনিদের ছাড়বো না, সবাইকে শিয়ালের হাতে তুলে দিব। আগে তুমি সুস্থ হও, তারপর মিশনে নামবো। এসব বলে কাকুলি কালুর পাখায় তেল মালিশ করতে থাকে, আর এভাবেই সারাদিন কেটে সন্ধ্যা নেমে আসে, আর টুনি কাজ থেকে বাড়িতে ফিরে আসে। মা টুকি, রকি, তোরা কোথায়? আমি চলে এসেছি মা। এ কি, টুকি রকি তো ঘরে নেই, তাহলে এরা কোথায় গেল? আমি তো ওদের ঘরের দরজা বন্ধ করে থাকতে বলেছিলাম। ওরা হয়তো আমাকে খুঁজতে গেছে। যাই, তাড়াতাড়ি ওদের খুঁজে নিয়ে আসি।
এরপর টুনি টুকি ও রকিকে খোঁজার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর সে কিছু দূর যেতেই গাভীর সাথে টুকিদের দেখতে পায়। মা, টুকি, রকি, তোরা কোথায় যাচ্ছিস? আমি তো বাড়িতে চলে এসেছি। গাভী, ওই তো আমার মা এসে পড়েছে, এখন আর বাড়ির পথ খুঁজতে হবে না। মারে, তোরা সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিস কেন? আমরা তো সন্ধ্যাবেলায় বের হইনি মা, তুমি যাওয়ার পরপরই বের হয়েছি। তারপর টুকি টুনিকে সব কথা খুলে বলে, আর সব শুনে টুনি অবাক হয়ে যায়। আমার সোনা ছানারা, আজ তোরা হারিয়ে গেলে আমি কি করে থাকতাম? ওই শয়তান কালুকে একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। আর গাভী, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি আমার ছানাদের না বাঁচাতে, তাহলে এতক্ষণে হয়তো। কেঁদো না পাখি, যারা সৎ আর ভালো পাখি হয় তাদের পাশে সবসময় সৃষ্টিকর্তা সহায় থাকে, আর তাই তোমার ছানাদের কোনো ক্ষতি হয়নি। তা গাভী, তুমি তো সন্ধেবেলায় তোমার মালিকের বাড়িতে পৌঁছাতে পারবে না, তাই বলি কি, তুমি আজ রাতটা আমার বাড়িতে থেকে কাল সকালে তোমার মালিকের বাড়িতে যেও। না না টুনি, আমি আর আমার মালিকের বাড়িতে যাব না। আমার মালিক খুব খারাপ। আমার একটা বাছুর হয়েছিল, কিন্তু লোভী মালিক আমার বাছুরকে দুধ খেতে না দিয়ে সব দুধ বিক্রি করে দিত, আর দুধ খেতে না পেরে আমার বাছুরটা দুর্বল হয়ে মারা যায়। তাই আমি রাগ করে মালিকের বাড়ি থেকে চলে এসেছি। এখন তুমি যদি তোমার বাড়িতে আশ্রয় দাও, তাহলে এখানেই থাকবো। আশ্রয় দিব না কেন? অবশ্যই আশ্রয় দিব, আমার সাথে বাড়িতে চলো। এরপর টুনি সবাইকে নিয়ে তার বাড়িতে চলে যায়। কাকুলি, আমার পাখা ভালো হয়ে গেছে, চলো আমরা এবার শিয়ালের কাছে যাই। হ্যাঁ হ্যাঁ কালু, তাই চলো। শিয়াল মামা, শিয়াল মামা, গুহার ভিতরে আছো? হ্যাঁ আছি। তা তোরা হঠাৎ আমার গুহায় কেন এসেছিস? আমি বলছি শিয়াল মামা, তুমি যদি আমাদের এক ঝুড়ি ফল দাও, তাহলে আমরা তোমাকে কচি পাখির ছানার ব্যবস্থা করে দিব। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমার গুহায় অনেক ফল আছে, সেইগুলোই এনে দিচ্ছি। এই নে ফল, এবার আমাকে কচি পাখির ছানা দে। তাহলে আমাদের সাথে যেতে হবে শিয়াল মামা। এরপর কালু কাকুলি শিয়ালকে নিয়ে টুনির বাড়ির সামনে চলে আসে। শিয়াল মামা, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছো, ওই বাড়িতে দুটো কচি ছানা আছে, তুমি ওই বাড়িতে ঢুকে ছানাদের খেয়ে এসো, আর আমরা এখানে বসে ফল খাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই ছানারা, তোরা ফল খাবি? আমার গুহায় অনেক ফল আছে। এই শিয়ালকে নিশ্চয়ই কালো পাখিটা এখানে এনেছে, আজ একে উচিত শিক্ষা দিব। এসব বলে গাভী শিয়ালের কাছে আসে, আর তার শিং দিয়ে শিয়ালের শরীরে আঘাত করতে থাকে। ওরে বাবা রে, আমার শরীর যে গেল, বাঁচতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে পালাই বাবা। কি হয়েছে গাভী? কে এভাবে চিৎকার করলো? তারপর গাভী টুনিকে সব কথা খুলে বলে। এই কথা বনের সবাইকে বলে কালু কাকুলিকে বন থেকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে, নয়তো যে এভাবে কালু বনের সব ছানাদের মেরে ফেলবে। টুনি, আমাদের সাহায্য কর, আমরা যে বড্ড বিপদে পড়েছি। তোমাদের মতো খারাপ পাখিকে আমি সাহায্য করব, সেটা ভাবলে কি করে? আমি তো তোমাদের বন থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। টনি, তোর ছানাদের বিপদে ফেলতে গিয়ে আমরাই বিপদে পড়েছি। ফলের লোভে শিয়ালকে তোর ছানাদের খেতে পাঠিয়েছিলাম, কিন্তু তোর বাড়ির গাভীর জন্য শিয়াল ছানাদের খেতে না পেরে আমাদের পাখা ভেঙে দিয়ে চলে গেছে। আমাদের ক্ষমা করে দে, আমরা আর কখনো কারোর সাথে এমন অন্যায় কাজ করব না। আর আমরা তো উঠতেই পারবো না, তাহলে কি করে বন থেকে চলে যাব টুনি? উঠতে না পারলে হেঁটেই যাও, তবু তোমাদের মতো খুনি পাখিদের বিশ্বাস করব না। এখন কি বন থেকে যাবে, নাকি সবাইকে ডেকে নিয়ে আসবো? না টুনি, কাউকে কিছু বলতে হবে না, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। এরপর কালু কাকুলি হেঁটে হেঁটে অন্য বনের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়, আর টুনি গাভী ও তার ছানাদের নিয়ে
বেশ সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। ওর বনে ছিল অনেক পাখির বসবাস। সে বনে কালু কাক নামে এক গরিব চাষি বাস করত। কালু কাক ছিল অনেক পরিশ্রমী পাখি। সে কখনোই বসে থাকতো না। কই গো গিন্নি, কোথায় গেলে? আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমাকে আবার কাজে যেতে হবে। কালু, তোমাকে কাজে যেতে হবে না। কাজে গিয়ে তুমি কি করবে? সেই তো নুন আনতে পান্তা ফুরোয়। কাজ করে তো ভালো কিছু করতেও পারোনি, তাহলে কাজে গিয়ে লাভ কি শুনি? কাকুলি, তুমি এভাবে বলছো কেন? আমি তো চেষ্টা করছি ভালো কিছু করার। তুমি তো সে কবে থেকে চেষ্টা করে যাচ্ছো, কিন্তু কাজের কাজ করতে পেরেছো কিছু? পারোনি। তাই মুখে মুখে বড় কথা বলো না তো। বুঝেছি, তোমার সাথে কথা বলে আমার কোনো লাভ হবে না। আজ না খেয়ে কাজে যেতে হবে। এ কথা বলে কালু কাক কাজে বেরিয়ে পড়ে আর মোড়লের জমিতে গিয়ে কাজ করতে থাকে। আর সারাদিন কাজ করার পর কালু কাক মোড়লের কাছে যায়। মোড়ল মশাই, আমার পারিশ্রমিকটা যদি দিয়ে দিতেন আমার বড় উপকার হতো। ও আচ্ছা, তুই পারিশ্রমিক নিতে এসেছিস? তা কাজে ফাঁকি দিসনি তো? তোর মতো গরিব চাষিকে আবার আমার বিশ্বাস হয় না। মোড়ল মশাই, আমি গরিব হতে পারি, কিন্তু আপনার কাছে কোনো ফাঁকি দেইনি। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। হয়েছে হয়েছে, আমাকে আর জ্ঞান দিতে হবে না। তুই এখানে দাঁড়া, আমি তোর পারিশ্রমিক নিয়ে আসছি। এই নে কালু, তোর পারিশ্রমিক। এ কি মোড়ল মশাই, আমি সারাদিন আপনার জমিতে কাজ করলাম আর আপনি আমাকে মাত্র 300 টাকা দিচ্ছেন? এই সামান্য টাকা দিয়ে তো কিছুই হবে না। দয়া করে আপনি আমাকে আরো কিছু টাকা বাড়িয়ে দিন। যা দিয়েছি তাই অনেক, এর চেয়ে বেশি টাকা আমি তোকে দিতে পারবো না। 300 টাকা নিতে হলে নে, নয়তো বাড়িতে ফিরে যা। মোড়ল মশাই, দয়া করে এমনটা করবেন না। কালু, আমি তোকে যা বলার তা বলে দিয়েছি। তুই আমাকে বেশি বিরক্ত করিস না তো, নয়তো তোকে কাজ থেকে বাদ দিয়ে দিব। মোড়লের মুখে এমন কথা শুনে কালু কাক মোড়লকে আর কিছু না বলে 300 টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। আমি গরিব বলে কেউ আমাকে দাম দেয় না। সারাদিন কত পরিশ্রম করলাম আর মোড়ল মশাই আমাকে মাত্র 300 টাকা দিল। কাকুলি জানতে পারলে তো আমাকে অনেক বকবে। সৃষ্টিকর্তা কেন যে আমাকে এত গরিব পাখি বানিয়েছে কে জানে। আরে কালু দাদা, তুমি কোথায় গিয়েছিলে আর তোমাকে এমন দেখাচ্ছে কেন? টুনি, আমি মোড়ল মশাইয়ের কাছে গিয়েছিলাম কাজের টাকা নিতে, কিন্তু মোড়ল মশাই আমাকে সারাদিনের পারিশ্রমিক মাত্র 300 টাকা দিয়েছে। তাই মনটা ভীষণ খারাপ। কালু দাদা, তুমি এসব কি বলছো? মোড়ল মশাই সারাদিনের পারিশ্রমিক তোমাকে মাত্র 300 টাকা দিয়েছে? মোড়ল মশাই তো তোমাকে ঠকিয়েছে। আমি কবুতর দাদার জমিতে সারাদিন কাজ করেছি আর কবুতর দাদা আমাকে 1000 টাকা দিয়েছে। কি বলছিস কি? কবুতর তোকে একদিনে কাজ করার জন্য 1000 টাকা দিয়েছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ কালু দাদা, আমি সত্যি বলছি। আমি বলি কি, তুমি কাল থেকে আমার সাথে কবুতর দাদার জমিতে কাজ করো, তাহলে তুমিও প্রতিদিন 1000 করে টাকা পাবে। ঠিক আছে টুনি, তবে আমি তাই করব। এরপর কালু কাক বাড়িতে চলে যায় আর কাকুলিকে সব কথা খুলে বলে। কালু, তুমি সত্যি বলছো? কবুতরের জমিতে কাজ করলে প্রতিদিন তোমাকে 1000 করে টাকা দিবে? তাহলে তো ভালোই হবে। আমরা টাকা জোগাড় করে দামি একটা ঘর দিতে পারবো। হ্যাঁ কাকুলি, আমারও স্বপ্ন আমি একদিন একটা দামি ঘর দিব। তখন কেউ আর আমাদেরকে গরিব পাখি বলতে পারবে না। এভাবে সেই দিন কেটে যায় আর পরের দিন সকালে কালু কাক টুনির সাথে কবুতরের জমিতে কাজ করতে যায়। আর সারাদিন কাজ করার পর টুনি ও কালু কাক কবুতরের কাছে যায়। কবুতর দাদা, আমাদের কাজ করা শেষ, এখন তুমি আমাদের পারিশ্রমিকটা দিয়ে দাও। হ্যাঁ টুনি, দাঁড়া, আমি এক্ষুনি তোর আর কালু দাদার পারিশ্রমিকটা দিয়ে দিচ্ছি। হে কি কবুতর, তুই টুনিকে দিচ্ছিস 1000 টাকা আর আমাকে দিচ্ছিস 200 টাকা, কিন্তু আমরা দুজন তো তোর জমিতে সমান পরিশ্রম করেছি। আমাদের তো দুজনেরই সমান পারিশ্রমিক হওয়া উচিত। কালু দাদা, তোমার আর টুনির পারিশ্রমিক এক হবে কি করে? টুনি তো আমার জমিতে দীর্ঘদিন ধরে কাজ করে, তাই টুনির পারিশ্রমিকও বেশি। তুমি আমার জমিতে শুধু আজকে কাজ করেছো, তাই তোমার পারিশ্রমিক কম। তুমি কিছু মনে করো না, এর বেশি টাকা আমি তোমাকে দিতে পারবো না।
কালু দাদা, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি বুঝতে পারিনি যে কবুতর দাদা তোমার সাথে এমনটা করবে। টুনি, তোকে ক্ষমা চাইতে হবে না, তুই কোনো ভুল করিসনি। আসলে আমি অনেক গরিব পাখি তো, তাই সবাই আমাকে ঠকায়। আমার অনেক স্বপ্ন ছিল একটা দামি ঘর দেওয়ার, কিন্তু তার কখনো পূরণ হবে না। কালু দাদা, তুমি ভেঙে পড়ো না, তুমি পরিশ্রম করো, দেখবে একদিন তুমি ঠিক তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। টুনি, আমি কি করে আমার স্বপ্ন পূরণ করব বলতো? আমি তো ভালো একটা কাজই খুঁজে পাচ্ছি না, কিভাবে কি করব বুঝতেই যে পারছি না। ওসব নিয়ে তুমি ভেবো না, সৃষ্টিকর্তা চাইলে সব ঠিক হয়ে যাবে। এ কথা বলে টুনি বাড়িতে চলে যায়, আর কালু কাকু তার বাড়িতে ফিরে আসে। আর এভাবেই 2 দিন কেটে যায়। আর কালু কাক কি করবে কি না করবে তা বুঝতেই পারে না। একদিন কালু কাক বনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, ঠিক তখনই কালু কাক সুখী পায়রা ও মুন্নির কথা শুনতে পায়। মুন্নি, তুই জানিস মানুষদের বনে একদিন কাজ করলে অনেক টাকা পাওয়া যায়, তাই আমি ভাবছি কাল থেকে মানুষের বনে গিয়ে কাজ করব। সখী, তুই সত্যি বলছিস? তাহলে আমিও তোর সাথে মানুষদের বনে যাব কাজ করতে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কাল সকাল সকাল আমার বাড়িতে চলে আসিস। সত্যি বলছো তোমরা? মানুষের বনে কাজ করলে অনেক টাকা পাওয়া যাবে? হ্যাঁ, আমরা সত্যি বলছি কালু দাদা। তোমরা আমাকেও তোমাদের সাথে মানুষের বনে নিয়ে যাবে? আমিও তোমাদের সাথে কাজ করব। আচ্ছা ঠিক আছে কালু দাদা, আমরা তোমাকে আমাদের সাথে মানুষদের বনে কাজ করতে নিয়ে যাব। তুমি কাল সকালে আমাদের সাথে দেখা করো, কেমন? আচ্ছা ঠিক আছে। এভাবে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে আর তারা 3 জন মিলে মানুষদের বনে যায় কাজ করতে। দাদা, ও দাদা, আমাদেরকে আপনি একটা কাজ দিবেন? তোমরা পাখি হয়ে কাজ খুঁজতে এসেছো, কিন্তু তোমরা কি পারবে এই কাঠগুলো বহন করতে? হ্যাঁ দাদা, পারবো। আমরা পাখি হতে পারি, কিন্তু আমাদের শরীরে শক্তি নেই, এটা ভাববেন না। আচ্ছা বেশ, তাহলে তোমরা এই কাঠগুলো তুলে গাড়িতে দাও। তোমাদের কাজ শেষ হলে আমি তোমাদের উচিত মূল্য দিয়ে দিব। আপনাকে অনেক ধন্যবাদ দাদা, আমাদের কাজ দেওয়ার জন্য। এরপর তারা 3 জনে সারাদিন কাজ করে, আর কাজ করা শেষ হলে মালিক তাদেরকে তাদের উচিত মূল্য দিয়ে দেয়। আর উচিত মূল্য পেয়ে কালু কাক, সুখী পায়রা ও মুন্নি অনেক খুশি হয়ে যায়। আর এভাবেই তারা রোজ মানুষদের বনে এসে কাজ করতে থাকে। আর অল্প কিছুদিনের মধ্যেই তারা অনেক টাকা ইনকাম করে, আর কালু কাক দামি একটা ঘর দেয়। সুখী মুন্নি, তোদের অনেক ধন্যবাদ আমাকে ভালো একটা কাজের সন্ধান দেওয়ার জন্য। তোদের জন্যই আজ আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। কালু দাদা, আমাদেরকে ধন্যবাদ দিতে হবে না, আসলে তুমি পরিশ্রম করেছো বলেই তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছো, এতে আমাদের কোনো হাত নেই। এরপর থেকে কালু কাক আরো পরিশ্রমী হয়ে ওঠে, আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, পরিশ্রম করলে কেউ নিরাশ হয় না, তাই আমাদের পরিশ্রমী হতে হবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে হলে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।